হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই ভগবানের কৃপায় ভালো আছেন। আজ আমি নান রুটি কাম পরোটার আপনাদের সামনে শেয়ার করছি কি করে বানালাম। প্রথমে আধ কাপ জলে, উষ্ণ জলে ইস্ট ভিজিয়ে রেখেছিলাম 1 চা চামচের সমান মাপের। তারপরে ওটা 10 মিনিট ভেজানোর পরে তাতে 1/4 কাপ দই দিলাম। দইটাকে ভালো করে ফেটিয়ে দিলাম। তাতে 1 টিস্পুন লবণ, 1.5 টিস্পুন দিলাম চিনি, ভালো করে ফেটিয়ে নিলাম। তারপরে তাতে তেল দিলাম হাফ কাপ, হাফ কাপ না 1/4 কাপ। তারপরে তাতে হাফ কাপ ময়দা, হাফ কাপ আটা মিশিয়ে আরও তার মধ্যে হাফ কাপ আটা মিশিয়ে রাখলাম। মিশিয়ে নিয়ে ভালো করে ঠেসে আটাটাকে একটু নরম করে মাখলাম। ময়দাটাকে একটু নরম করে মাখলাম। আর মাঝে মাঝে একটু একটু করে তেল দিচ্ছিলাম। ওই হাতে আটা লেগে যাচ্ছিলো, তাই একটু একটু করে তেল দিয়ে ভালো করে ঠেসে মাখলাম। মাখাটা একটু নরমের ওপরেই হবে। তারপরে এটা আধ ঘন্টা মতো ঢেকে রেখে দিয়েছিলাম। এবার সেখান থেকে আমি যে পরিমাণ করেছিলাম তাতে 4টে মতো লেচি হয়েছিল। যে পরিমাণ আটা মেখেছিলাম তাতে 4টে মতো লেচি হয়েছিল। এবার বেলনে তেল মেখে নিলাম আর একটু আটা দিয়ে ওইগুলো লম্বা ডিম্বাকৃতি করে বেললাম, ওভাল শেপ করে বেললাম। আর তার আগে কেটে নিয়েছিলাম ধনেপাতা কুচি করে, আর কালো জিরে রেখেছিলাম। এবার লম্বা করে বেলার পর, ওভাল শেপের বেলার পর তার মধ্যে ধনেপাতা কুচি আর কালো জিরে দিয়ে ভালো করে আবার বেলে নিলাম। নিয়ে এইভাবে 4টে পরপর বেললাম। এইভাবে 4টে পরপর বেলে নিলাম। বেলে নিয়ে প্রত্যেকটা যখন বেলা কমপ্লিট হয়ে গেল তখন আমি ওই তাওয়াটা বসালাম। তাওয়াটা একটু গরম হলে তাতে জল দিলাম, জলটা চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার ওই একটা নান রুটি উপরে চাপিয়ে দিলাম। যে দিকটায় ধনেপাতা আর কালো জিরে আছে সেদিকটা উপরে থাকলো, আর উল্টো পিঠটা দিয়ে দিলাম জলে। এবার জলটা যখন পুরো শুকিয়ে যাবে, জলটা পুরো শুকিয়ে আসলো দেখতে পেলাম। শুকিয়ে যাওয়ার পর এই যে পিঠটায় কালো জিরে আর ধনেপাতা ছিল সেই পিঠটায় একটু তেল ব্রাশ করলাম আর একটু দিলাম, বাটারও দিলাম। নিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর তারপরে আস্তে আস্তে উল্টালাম, আস্তে আস্তে খুন্তি দিয়ে উল্টালাম। এবং পেছন দিকটাও হালকা লালচে লালচে হয়েছে দেখতে পাচ্ছেন। আর উপরের দিকটাও, এটা উপরের দিক ছিল সেটা এখন নিচের দিকে চলে গেছে, সেটাও লালচে লালচে এবং ফুলে ফুলে উঠেছে। এইভাবে উপর নিচ করা হলো, উপর নিচ করা হলো। নিয়ে এইভাবে পরপর 4টে একই পদ্ধতিতে আরও বাকি 3টেও করে নিলাম এবং হাত দিয়ে দেখলাম যে বেশ নরম হয়েছে। আমি আপনাদের দেখাবো ভিডিও শেষের দিকে। এটা আমাদের ডিনার হয়েছিল আমার কর্তামশাইয়ের জন্মদিনে।